জেসমিন মাম্মা নূরকে নিজের কাছে রাখলো আর আমাকে এখানে ফেলে চলে গেল। মাম্মা তো বলে আমি বেস্ট, আর বাবা তো আমায় প্রিন্সেস বলে। তাহলে জেসমিন মাম্মার আমাকে কেন ভালো লাগলো না? নূরকে কি বেশি ভালোবাসে? এমনিতে তো আমার মামা বাবা সব থেকে ভালো, কিন্তু ওরা তো রিয়েল নয়। আমি তো মাম্মির টামি থেকে আসেনি, জেসমিন মাম্মার টামি থেকে এসেছি। আমি জেসমিন মাম্মার সঙ্গে দেখা করব আর জিজ্ঞেস করব যে মাকে কেন ছেড়ে চলে গেল। ও জেসমিনের সাথে দেখা করতে চাই বীর। তনু ভরসা রাখো প্লিজ। কি করে ভরসা রাখবো বীর? আমার 6 বছরের মেয়েটার মাথায় এত প্রশ্ন ঘুরছে। তাহলে তনু কি করব? বলো কি করব? কোথা থেকে নিয়ে আসবো জেসমিনকে নম্রতার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? বীর আমি জানি না, কিন্তু আমি আমার মেয়েকে এরকম অবস্থায় দেখতে পারছি না। তনু হ্যালো মা। তনু মা, কি হলো? তুমি কাঁদছো কেন? স্পিকার। বুঝতেই পারছি না রে মা, কি করব। নূর সকাল থেকে ওর মার কথা জানতে চাইছে। কি বলবো ওই মেয়েটাকে আমি? আমরা এখনো ওকে কিচ্ছু বলিনি রে মা। এখনই স্নান করতে যাওয়ার আগে জানতে চাইছিল নম্রতা কখন দেখা করতে আসবে। দেখা আমি তো তোকে এটাও বলতে পারবো না যে ওকে নিয়ে আয়। আমি বুঝতে পারছি যবে থেকে ও এইসব শুনেছে ওর মনের মধ্যে কি চলছে। নম্রতা জেসমিনের সাথে দেখা করতে চায়, কিছু বুঝতে পারছি না কি করব মা। মা আমরা আসছি। বীর তনু আমার মনে হয় দুজনের জন্য এটাই ঠিক। দেখা করতে দিই না ওদের দুজনকে, ওরা খেলুক, বলুক না ওরা কথা। আই ইউ শিওর বীর? কারণ আমার মনে হয় না নম্রতা এই ব্যাপারটা নিয়ে খুশি যে ওর আর নূরের মা সেম, আর ও অলরেডি এতটা শকে আছে। তনু এটা তো যখন ওরা দুজনের সামনাসামনি আসবে তখনই জানতে পারবো। আরে নম্রতা, কেমন আছো আমার সোনা? আজকে তো তোমাকে আগের থেকেও কিউট দেখাচ্ছে। নম্রতা চলে এসেছিস সোনা? তোরা মা মেয়ে দুজনেই সমান। এই নে, এটাই খেতে হবে তোকে। নম্রতা এসেছিস? আমি কাল থেকে দাদু দিদার কাছে তোর কথা জিজ্ঞেস করছিলাম যে ও কবে আসবে। আমি তোকে দেখে খুব খুশি হয়েছি। ইউ নো হোয়াট, তুই আর আমি দুই বোন, কারণ তোর মা আর আমার মাও দুজন বোন। তোর মা আমার মাসি হয়, তনু মাসি। মা, তনু মাসি যদি তোর মাসি হয় তাহলে আমি কে হই? মা, উনি তোমার মেসোমশাই হন। এই নে তোর জন্য চকলেটস। থ্যাংক ইউ মেসোমশাই। চল নম্রতা, আমার ঘরে গিয়ে আমরা খেলি। দিদা আমাকে তোর অনেক খেলনা দিয়েছে। চল। নম্রতা মা, নূরের সাথে খেলবি তুই? হ্যাঁ হ্যাঁ তনু, নিশ্চয়ই খেলবে।
মা, তোর ট্যাবের পাসওয়ার্ড তোর কাছেই আছে না? যা গিয়ে নূরকে দেখা। চলো, যা দুজনে খেল। নম্রতা, আমার তোর খেলনাগুলো খুব পছন্দ হয়েছে। তোর কাছে কত খেলনা আছে? আমার তো কয়েকটা ছিল। এটাই তোর ট্যাব, তাই না? আমি এটার পাসওয়ার্ড জানি না। যাওয়ার আগে আমাকে পাসওয়ার্ডটা দিয়ে যাবি, আমিও খেলবো। তোর মাম্মা কোথায়? মা কোনো কাজে গেছে। আমারও মায়ের কথা খুব মনে পড়ছে। দাদু বলছিল কিছুক্ষণের মধ্যে চলে আসবে। জানিস, মা আমাকে ছাড়া থাকতেই পারে না, আমিও মাকে ছাড়া থাকতে পারি না। আমাকে জেসমিন মামা এই জন্য ছেড়েছিল কারণ নূর ওনার ফেভারিট, আমি নই। এখানে সবাই কি ভালো, তাই না? বড় মা, বড় দাদু, বড় দিদা, দাদু দিদা সবাই কত ভালোবাসে আমায়, আর তোকেও কত ভালোবাসে, তাই না? তোর মামা তো তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, যেমন তোর মা তোকে। কিন্তু আমার মায়ের ব্যাপারটাই আলাদা। আর তোমাকে তো তোমার বাবা মা এটাই শিখিয়েছে, তাই না? যে প্রতিদিন মানুষকে ইনসাল্ট করা। তুই জানিস, যখন আমি স্কুল থেকে ফিরি তখন আমাকে মা টাইটলি হাগ করে, আমাকে ছাড়া ঘুমোই না। যখন ফিরে আসবে তখন আমায় কোলে তুলে নিয়ে খুব আদর করবে, খুব ভালোবাসবে, গোল গোল করে ঘোরাবে, কিসি দেবে, তারপর আমার কথা সব জিজ্ঞেস করবে, আমি কি কি করলাম, কি খেলাম, সব। আই লাভ মাই মামা, শি ইজ দ্য বেস্ট। শুধু মা তাড়াতাড়ি চলে আসুক, আমার খুব মনে পড়ছে মায়ের কথা। জানি না কোথায় গেছে। আমি একটু উপরে দেখে আসি। হ্যাঁ তনু দিদি, কি টেনশন করো গো তুমি? আরে ওরা তো বোন, খেলছে হয়তো। আর এমনিতেও একই মায়ের রক্ত ওদের। দেখো, দুটো শরীর এক প্রাণ হয়ে গেছে। আমি বাড়ি যাব। কিন্তু কেন? তুই তো এইমাত্র এলি, আমার সাথে আর কিছুক্ষণ খেল না। আর এখন তো আমরা সিস্টার্স, নো প্রবলেম, কারণ তুই তো আমার সিস্টার, আর সিস্টার তো বেস্ট ফ্রেন্ডের থেকেও ভালো হয়। ওদের দুজনের মনের অবস্থা এখন কি সেটা হয়তো আমরা বুঝতেও পারছি না, তাই এই অবস্থায় তোমার এসব কথা না বলাই ভালো। আর নূর এখনো জানে না যে নম্রতা ওর নিজের বোন, তাই প্লিজ একটু খেয়াল রেখো। এখন ওই শিশুগুলির মাথার উপর আকাশ ভেঙে পড়বে। ওদের এইটা বলতে হবে যে জেসমিন আর কোনোদিনও ফিরে আসবে না। আর নম্রতার মনে যেই প্রশ্ন আসবে সেটা ওর মনেই থেকে যাবে। আর নূরের মনে জানি না কত প্রশ্ন বাসা বাঁধবে। মেয়ে দুটো একসাথে খুব আনন্দে আছে, খুব আনন্দ করে খেলছে। দেখো, অন্তত এই ব্যাপারটাতে তো শান্তি। আমি জানতে চাইছিলাম, কিছু ভেবেছো তোমরা? নূরকে কখন বলা হবে জাসমিনের কথা, আর কিভাবে? আমার তো সাহস নেই ওকে এসব বলার। আরে কাকিমা, আপনি টেনশন করছেন কেন? আমার যথেষ্ট সাহস আছে। আমার কাছে আসলে আমি কিন্তু বলে দেবো ওদেরকে। আরে এরকম ব্যাপার নয় যে আমি বাচ্চাদের কষ্টটা বুঝতে পারছি না। আমি চাইছি ওদের যন্ত্রণাটা কম হোক, কষ্ট কম হোক। যত তাড়াতাড়ি বলে দেবে তত ওদের কষ্ট কম হবে। আর তনু দিদি, নম্রতারও তো জানা উচিত যে ওর মা ওর সাথে যা করেছে সেটাই নূরের সাথেও করেছে, ছেড়ে চলে গেছে ওদেরকে। যদি ওর কষ্টটা একটু কম হয়। এই মেয়ে, তোর মাথায় কি কিচ্ছু নেই? একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। আরে বাচ্চাদের সাথে এইভাবে কথা বলে? কি হয়েছে নম্রতা, তুই রেগে গেলি কেন? আমি কি কিছু করেছি? না, আমি খেলবো না তোর সঙ্গে। কিন্তু কেন? বল না কি হয়েছে। আমি তোর ট্যাবটা নিয়েছিলাম সেই জন্য। তুই এটা রাখ। আমার চাই না, আমি শুধু আমার বাড়িতে যেতে চাই। কি হলো ওর? আমি তো কিছু করিনি। ও আমার নামে নালিশ করবে না তো দাদু দিদার কাছে, আর তারপর সবাই আমাকে বকবে। মামা। হ্যাঁ সোনা, প্লিজ চলো এখান থেকে।
কি হলো নম্রতা মা? বাবা চলো না এখান থেকে প্লিজ, আমি বাড়ি যাব। কি হয়েছে সোনা? সব ঠিক আছে তো? কেউ কিছু বলেছে নাকি? প্লিজ মাম্মা, বাবা চলো না। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো চলো। ঠিক আছে, এখন আমরা আসছি। হ্যাঁ, আপনারা শুধু আমাকেই চুপ করিয়ে যান। ওদিকে উপরে কি হয়েছে কে জানে। হয়তো নূর কিছু শুনিয়েছে নম্রতাকে। তুমি মুখটা বন্ধ করো। নূর, 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 কি হয়েছে মা? আমি নম্রতাকে কিচ্ছু বলিনি দাদু, জানি না ও কেন চলে গেল। প্লিজ দাদু, আমাকে মেরো না, প্লিজ আমাকে বকো না, মাকে কিছু বলো না। না সোনা, না। তোকে কেন কেউ বকবে, কেন মারবে? নূর তো কোনো ভুল করতেই পারে না, তাই না? খিদে পেয়েছে? চল, দিদা একটা দারুণ জিনিস বানিয়ে খাওয়াবে। আয়। কি হলো ওদের দুজনের মধ্যে? এই তো নম্রতা সোনা এসে গেছে। আচ্ছা, একটা মিষ্টি করে হামি দিয়ে দাও তো। এই কি হলো? আমাকে এটা তো বল, দিদা কি খাবার খাইয়ে পাঠিয়েছে তোকে? বল তো আমাকে, কি খাইয়েছে, কি খাইয়েছে? আচ্ছা দিদি ভাই, বোনের সঙ্গে তো তোমার দেখা হলো, তাহলে নিশ্চয়ই খুব মজা করেছো। আচ্ছা আমায় বলো যে কি কি খেললে তোমরা? দেখো দাদু, আমি খুব টায়ার্ড, আমি এখন রেস্ট নেব। দাঁড়া নম্রতা।